আসসালামু আলাইকুম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটি সবজি খাবার ছিল লাউ। আর সেই লাউ বিষয়ে আজকে আমার মামু শেফুল চমৎকারভাবে কিছু কথা বলবে, আমরা তার মুখ থেকে শুনবো এখন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একটা সবজি ছিল, সেটা হচ্ছে লাউ। আপনারা অনেকেই জানেন, যারা ইসলামী বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেন তারা অনেকেই জানেন যে লাউ হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার এবং এটা খাওয়া আমাদের জন্য সুন্নাত। তো লাউয়ে কিন্তু প্রচুর পরিমাণে সোডিয়াম, ফসফরাস এবং বিভিন্ন ধরনের উপাদান আছে, যেগুলো আমাদের শরীরের জন্য, আমাদের দাঁতের জন্য, চুলের জন্য, সব কিছুর জন্য খুবই ভালো কাজ করে। লাউ এমন একটা সবজি, যে সবজিটা দিয়ে আপনি মাংসের সাথে রান্না করতে পারবেন, মাছের সাথে রান্না করতে পারবেন, ইভেন আপনি শুটকির সাথেও রান্না করতে পারবেন। লাউয়ের যে ডগা, লাউয়ের গাছের যে মাথার যে ডগাটা থাকে, সেটা দিয়ে শুটকি এবং মাছ দিয়ে রান্না করলে একটা অসাধারণ একটা খাবার হয়। তো লাউ কেন উপকারী, হ্যাঁ, লাউ কেন উপকারী সেটা যদি আমার জানতে হয়, আমি সবটুকু অ্যাকচুয়ালি জানতে পারবো না, কিন্তু আমাকে গুগলের আমি যদি আপনাদেরকে দেখাই, আমি যদি গুগলের সহযোগিতা নেই, আমি তো সবটুকু জানি না। আমি যদি দেখেন, আমি লাউয়ের 10টি উপকারিতা নিয়ে একটা ভিডিও এখানে আর্টিকেল এখানে আমি বের করেছি। এই হচ্ছে পুষ্টিগুণে টাসা সবজি হচ্ছে লাউ। প্রচুর পরিমাণে ভিটামিন সি, বি এবং ডি মেলে এতে। এছাড়া ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফোলেট, আয়রন, পটাশিয়াম এবং পটাশিয়ামের চমৎকার উৎস। এটি নানা রোগ থেকে দূরে রাখে হচ্ছে লাউ। আচ্ছা, ভারতের ফিজিকু ডায়েট ও স্কিন ক্লিনিকের পুষ্টিবিদ বিজি চাওলা জানাচ্ছেন লাউ খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে। লাউ এর 96% হচ্ছে কিন্তু পানি, ঠিক আছে। আচ্ছা, আমি এটা দেখে বলতেছি, কারণ এই বিষয়গুলোর ডিটেলস আমার তো মুখস্থ করা নাই, এই জন্য আমি আপনাদের সাথে আমি একটা আর্টিকেল বের করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, লাউ কোষ্ঠকাঠিন্য, অশ্ব, পেট ফাঁপা প্রতিরোধ করে। হ্যাঁ, এই সবজিটি হচ্ছে কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করে। লাউ খেলে বদ হজম যদি থাকে তাহলে সেটা দূর হয়। লাউয়ে থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। রক্তে কোলেস্টেরল পরিমাণ কমাতে লাউয়ের জুড়ি নেই। লাউয়ে থাকা ভিটামিন ও মিনারেল উচ্চমাত্রায় থাকার কারণে লাউয়ের যে পানসে যে বিষয়টা, সেটা আমাদের ত্বক এবং চুলকে সুস্থ রাখে। ক্যালসিয়াম ও ফসফরাস আছে লাউয়ে। এই দুইটা উপাদান শরীরে ঘামজনিত লবণের ঘাটতি দূর করে, পাশাপাশি দাঁত এবং হাড়কে মজবুত করে। এখন বুঝতে পারছেন, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রিয় সবজি ছিল লাউ। এটা আমি আবারও বলতেছি, আমাদের ধর্মে, আমাদের ইসলাম ধর্মে, বিশেষ করে আমাদের ইসলাম ধর্মে যে খাবারগুলোকে খাওয়ার জন্য আদেশ করা হয়েছে, সেই খাবারগুলো আমাদের জন্য অনেক উপকারী। হ্যাঁ, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটার প্রিয় ছিল, এটা যেহেতু আমাদের এটা খেলে আমাদের সুন্নত, মানে উনি যে কাজটা করতেন সেটা যদি আমরা পালন করি, এই উদ্দেশ্যে পালন করলে এটা আমাদের জন্য একটা সোয়াবের কাজ হবে, এটা সুন্নত হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। নেক্সটে আবার কথা হবে, যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো। ওকে, বাই বাই, সালাম।